চারিদিক থেকে খবর পাচ্ছেন পঞ্চায়েতের চাকরির জন্য নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিন্তু আপনি কোথাও দেখতে পাচ্ছেন না কিভাবে ফর্ম ফিল আপ করবেন। আজকে সেই সম্পূর্ণ তথ্য অর্থাৎ সঠিক তথ্যটা কি। অ্যাকচুয়ালি নোটিশ প্রকাশ করা হয়েছে, নোটিশে বলা হয়েছে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে, অথচ আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন না। সাইডে স্ক্রিনে নোটিশটাও আপনাদের সামনে নিয়ে এসেছি। এই নোটিশ অনুযায়ী বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তো আজকে এর সম্পূর্ণ আসল রহস্যটা কি, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আপনাদেরকে অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে বা কোথাও গিয়ে জমা দিতে হবে, সেই সমস্ত আলোচনা করব। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আপনাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব লাইক করে দিন। লাইক করলে যত পরিমাণে বেশি লাইক দেখতে পাবো তত আমরা উৎসাহিত হয়ে ভিডিও বানাতে চাইবো এবং আপনাদেরকেও ভালো ভালো ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, আপনারা এই যে নিউজটা চারিদিক থেকে পেপারে এবং সংবাদ মাধ্যমে সমস্ত জায়গাতেই নোটিশ পেয়েছেন যে পঞ্চায়েতে রিক্রুটমেন্টের চাকরির নোটিশ প্রকাশ করা হয়েছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে। আপনারা বুঝে উঠতে পারছেন না, ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনি ওয়েবসাইট ভিজিট করছেন, চারদিকে ঘোরাঘুরি করছেন, ফর্ম ফিল আপ তো করতে পারছেন না। আসল রহস্যটা কি? ফর্ম ফিল আপ অবশ্যই শুরু হয়েছে, আমিও বলছি ফর্ম ফিল আপ শুরু হয়েছে ওনাদের নোটিশ অনুযায়ী। নোটিশটা সম্পূর্ণভাবে পড়তে হবে। নোটিশে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এই সমস্ত দপ্তরে রিক্রুটমেন্টের জন্য 6652টা পোস্টের জন্য রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে, যেটা হিউজ পরিমাণে পোস্ট। শুধুমাত্র ক্লাস 10, শুধুমাত্র ক্লাস 12, শুধুমাত্র গ্র্যাজুয়েশন এই নয়, ক্লাস 8 পাস থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। নানা রকম পোস্ট আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। পোস্টের তথ্য আপনারা পেয়েছেন এবং আপনি যদি 8 পাস করে থাকেন, আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন, আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন, আপনি আপনার মতো করে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী পোস্ট বাছতে পারেন এবং সেই পোস্টের জন্য আবেদন করতে পারেন। এটা হলো সিম্পল পদ্ধতি। ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে এই নোটিশ প্রকাশ করা হচ্ছে, যেখান থেকে বলা হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করি, তাহলে বিষয়টা প্রথমেই আপনাদের কাছে ক্লিয়ার হবে। চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। দেখুন, আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেছি। অফিসিয়াল ওয়েবসাইটে আসার সাথে সাথেই কিন্তু একটা পপ আপ ভেসে আসছে। এই মুহূর্তে আপনি কোনো আবেদন করতে পারবেন না, শুধুমাত্র রেজিস্ট্রেশনটা করে রাখুন। পরবর্তীতে হয়তো রেজিস্ট্রেশন করতে দিবে না, সেজন্যই বলা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করে রাখুন। রেজিস্ট্রেশন করার জন্য আপনার ছবি, সিগনেচার, আপনার প্যান কার্ড, আপনার অ্যাডমিট কার্ড, আপনার যতদূর পর্যন্ত কোয়ালিফিকেশান দিচ্ছে প্রত্যেকের মার্কশিট দিয়ে আপনার প্রোফাইল রেডি করুন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা সিট অ্যালট করা হবে এবং সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন আবেদন চলবে তখন কিন্তু নোটিফিকেশন প্রোভাইড করা হবে। সেজন্য রেজিস্ট্রেশন করার পর আইডি পাসওয়ার্ড তৈরি করে এদের অফিসিয়াল কন্টিনিউ ভিজিট করতে থাকুন। তাহলে নোটিশ যখন প্রকাশ করা হবে, অ্যাপ্লিকেশন লিঙ্ক ছাড়া হবে, তখন ওই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড ইনপুট করে আর পুনরায় কিছু ফর্ম ফিল আপ না করে সরাসরি আবেদন করতে পারবেন। এটাই হলো মেন পদ্ধতি। এই মুহূর্তে রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি, উপরের আই বাটনে উঠছে এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখছি। যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে আপনারা সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখে নিতে পারেন, সেখানেও আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। হ্যাঁ, আজকে শুধুমাত্র রেজিস্ট্রেশন। কেন এরকম করে ফর্ম বেরিয়েছে আমারও জানা নেই। এরকম করে আজ পর্যন্ত কোনো চাকরির ফর্ম ফিল আপ বেরিয়েছে আমার ধারণার বাইরে। আমরাও প্রথম দেখলাম যে কোনো ওয়েবসাইটে শুধুমাত্র বলা হচ্ছে এই ফর্ম ছাড়া হবে, কিন্তু রেজিস্ট্রেশন করুন আগে, তারপরে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের কোনো নোটিশ এই মুহূর্তে নেই। আপনারা অনেকেই বলছেন ফর্ম ফিল আপ হচ্ছে, অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ নয়। কোন পোস্টের জন্য আবেদন করছেন, কি ক্রাইটেরিয়ায় আবেদন করছেন, সেসব বিষয়গুলো আপনারা এই মুহূর্তে চয়েস করতে পারবেন না কোনোভাবেই। কারণ কি, প্রথমেই পপ আপ উঠে এসেছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পরেই উপর দিকে রেজিস্ট্রেশন পাবেন, নিচের দিকেও রেজিস্ট্রেশন অপশন পাবেন। যে কোনো অপশানে ক্লিক করে ওদের ফর্মটা ওপেন হবে। এখানে নাম, মোবাইল নম্বর, অ্যাড্রেস, সমস্ত কিছু তথ্য, ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডের কথা বলা হয়েছে পাসওয়ার্ডের সমস্ত তথ্য দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করুন। শুধুমাত্র রেজিস্ট্রেশন সমাপ্ত করলেই হবে না। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সমাপ্ত করার জন্য আপনার প্রোফাইলটাকেও আপডেট করতে হবে। প্রোফাইল আপডেটের সময়ই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে।
হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে কি, আপনার কতদূর কোয়ালিফিকেশান রয়েছে, আপনি কোন ক্যাটাগরির অন্তর্গত, সমস্ত তথ্য দিয়ে একটা যেভাবে ফর্ম ফিল আপ হয় রেজিস্ট্রেশন পার্টেই এটা সমাপ্ত করে রাখুন। এডিট প্রোফাইলে ক্লিক করে তারপরে যখন ফর্ম ফিল আপ বেরোবে তখন আপনারা এসে ফর্ম ফিল আপ আবেদন করবেন। এটাই হলো এখনকারের মেন নোটিশ এবং এখন এটাই করছে সবাই, এটাকেই বলা হচ্ছে ফর্ম ফিল আপ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিন। শেয়ার করলে আপনার বন্ধুরাও যারা এই বিষয়টি নিয়ে আলোচনা করছে তারাও এই বিষয়টা পরিষ্কার হবে এবং তারাও জানতে পারবে হ্যাঁ এরকম কোনো ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি, শুধুমাত্র রেজিস্ট্রেশন চলছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, এটা আপনার কাছ থেকে আশা করি। যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।